আজকে আমাদের এই মহৎ অনুষ্ঠানে বিশেষ একজন অতিথি, সুপরিচিত আমাদের বড় ভাই। সকলে আমরা চিনি মাশাআল্লাহ, অনলাইন মিডিয়াতে দাওয়াতি প্ল্যাটফর্মে মাশাআল্লাহ ওনার অনেক অংশগ্রহণ রয়েছে। এবং আনন্দের বিষয় হচ্ছে তিনি আমাদেরই বড় ভাই, 2005 সালে ফারেক ফজিলাতুল শেখ উস্তাদ দক্তর শেখ সাদি বিন আব্দুর রশিদ আল মাদানী হাফিজাহুল্লাহ। শেখ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আমরা আসলে আনন্দিত আপনাদের মতো বড় ভাইদেরকে পেয়ে। বিশেষ করে আমরা যারা আপনাদের ছোট ভাই আছি, আমরা নিঃসন্দেহে আনন্দিত এবং আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে চাই, আজকে জানতে চাই। বিশেষ করে আপনাদের যে পথ চলা, সেই পথ চলায় আমরা চলতে চাই। যদি আপনার অনুভূতিটিকে একটু বলতেন আমাদের, আশা করি আমাদের ভাইয়েরা উপকৃত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই অনুষ্ঠান সত্যি আমাদের জীবনে অন্যতম একটি আনন্দের দিন। আজকের এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ, কারণ আমরা এই মাদ্রাসায় পড়াশোনা করেছি অনেক দিন। এরপরে এখান থেকেই পড়াশোনা করে স্কলারশিপে আমরা মদিনা ইউনিভার্সিটির মতো এক পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠতম দিনের জ্ঞান অর্জনের জন্য যে ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি, সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আজকের এই যে আয়োজন, বিশেষ করে আমাদের এই 2026 ফারেগি প্রীতি সম্মেলন মাদ্রাসা দারুল হাদিস as-সালাফিয়ার পক্ষ থেকে আয়োজন, যেটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক আলহামদুলিল্লাহ। আর আমরা এখান থেকে উদ্বুদ্ধ হয়েছি পড়াশোনা করার। আমাদের এখানকার মুদির উস্তাদজি এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী যারা আছেন, তারা আমাদেরকে গড়ে তোলবার চেষ্টা করেছেন। আমরা যেন আরও উচ্চ শিক্ষা অর্জন করি, দিনের জ্ঞান অর্জন করে আমরা যেন নিজেরা উন্নত চরিত্রের মানুষ হই এবং এই জ্ঞানকে আমরা যেন দেশের মানুষের কাছে ছড়িয়ে দিই। এই শিক্ষাটি আমরা মাদ্রাসা থেকে পেয়েছি আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এদেশে কাজ করার সুযোগ করে দিয়েছেন। গোটা দেশব্যাপী আমরা দাওয়াতি কাজ করার সুযোগ আমরা পেয়েছি। তবে এই প্রাপ্তিটা আলহামদুলিল্লাহ আমরা বলবো, এই প্রতিষ্ঠান আমাদেরকে গড়ে তুলেছে আলহামদুলিল্লাহ। এজন্য আমি সবাইকে বলবো যে আমাদেরকে অনেক বেশি আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে এবং দাওয়াতি কাজ করার জন্যে আল্লাহর কাছে সাহায্য চেয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে, চেষ্টা করতে হবে। এবং মানসিকভাবে আমাদের প্রস্তুতিটা খুব জরুরি। মানসিকভাবে জি 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 আর বর্তমান প্রেক্ষাপটে আসলে শুধুই পড়াশোনা যথেষ্ট না। জি, পড়াশোনার পাশাপাশি ফিল্ড পর্যায়ে কি করা যেতে পারে যদি একটু পরামর্শ থাকতো। যেহেতু আপনি আলহামদুলিল্লাহ মাঠে দাওয়াতে বিভিন্ন ক্ষেত্রে বিচরণ করেন, ছোট্ট করে একবারে অল্প কথা যদি বলতে পারেন আমাদের ভাইদের জন্য। মাঠ পর্যায়ে বা ফিল্ড পর্যায়ে দাওয়াতি কাজ করার ক্ষেত্রে আমি প্রথমে বলবো যে অবশ্যই আপনার লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, স্বপ্ন থাকতে হবে। কি যে আমি এই দেশের প্রতিটি জায়গায় দাওয়াতি কাজ করতে চাই। আমাকে আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানের আলোতে আমি নিজেই শুধু আলোকিত হব তা নয়, দেশের প্রতিটি মানুষ যেন আলোকিত হতে পারে। এই স্বপ্নটি, জীবনের এই লক্ষ্যটি প্রথমেই ব্যক্ত করতে হবে, এটা স্থির করতে হবে লক্ষ্য। এরপরে উস্তাদদের সহযোগিতা নিয়ে, দায়ীদের সহযোগিতা নিয়ে এবং বিভিন্ন জায়গাতে মানুষের সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে। কারণ আপনি মানুষের মাঝে কাজ করবেন আর মানুষের সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তাহলে আপনি কাজে তেমন একটা এগিয়ে যেতে পারবেন না। এজন্য প্রথমেই হচ্ছে আল্লাহ তাআলার সাহায্য চাইতে হবে। তার আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে যে আমি দাওয়াতি কাজ করতে চাই। এরপরে সাধারণ জনগণ, সমাজের, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে লোকজন আছে, তাদের সবার সাথে একটা সম্পর্ক গড়ে তুলে আপনাকে এগিয়ে যেতে হবে। তখন দেখা যাবে যে ময়দানে আপনি যথেষ্ট পরিমাণে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর আমাদের সম্মানিত বড় ভাইকে। অবশ্যই ওনার এই উপদেশগুলো আমরা মনে রাখবো এবং ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যৎ পথ চলায় পাতে হবে এবং ইনশাআল্লাহ সামনেও আমরা আবার ওনার সাথে যুক্ত হব। আমাদের সাথে থাকবেন, দোয়ায় স্মরণ রাখবেন। বারাকাল্লাহু ফিকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।